এবার মাঠের মধ্যে রেফারির উপর উত্তেজিত হয়ে গেলেন ব্রাজিলের উইঙ্গার রাফিনা। বার্সেলোনার হয়ে সর্বশেষ ম্যাচে সেখানে রেফারিকে উদ্দেশ্য করে কর্কশ গালি দেন তিনি, এমনকি তাকে কাপুরুষ হিসেবে অভিহিত করেন রাফিনা। কেন মাঠের মধ্যে উত্তেজিত হয়েছিলেন রাফিনা, তার রেফারিকে বলা উক্তি ও পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। রেলিগেশন জোনে থাকা আলভেস এর বিপরীতে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা। এই সাধারণ ম্যাচটাই দিন শেষে হয়েছে অসাধারণ। পুরো ম্যাচে আলোচনার জন্য ছিল অনেক কিছু, আর সেখানে শেষ আলোচনার অংশ হলেন ব্রাজিলিয়ান বয় রাফিনিয়া। আলভেসের বিপক্ষের ম্যাচে হাইলাইট হতে পারত অনেক কিছুই। সাধারণত গোলের পর উদযাপন করেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক, তবে এই জার্মান কোচ এদিন রেলিগেশন জোনে থাকা আলভেসের বিপক্ষে গোল করেছেন উদযাপন। লেভানডস্কির একমাত্র গোলে বদলে যায় ম্যাচের চিত্র। ম্যাচটা জয় কোনোভাবে সহজ হয়নি বার্সেলোনার। এছাড়া এই ম্যাচে একই সাথে 5 ফুটবলারকে ড্রিবলিং করে অসাধারণ এক স্লো রান নেন লামিন ইয়ামাল, যে রানে তাকে মনে করিয়ে দেন লিওনেল মেসির কথা। এমন কিছু ভক্তদের নজর কাড়ে ম্যাচে 11 ড্রিবলিং করা ইয়ামাল থাকেন দুর্দান্ত। তবে এত কিছুর পরও আলোচনায় ব্রাজিলের রাফিনিয়া। অন্য দিনের মতো গোল অ্যাসিস্ট পায়নি রাফিনিয়া, ম্যাচে ইম্প্যাক্টও অন্য দিনের মতো ক্ষুরদার ছিলেন না অতটা। তবে আলভেসের বিপক্ষে গোলের পর রাফিনিয়াকে ব্যবহার করতে চাননি কোচ হ্যান্সি ফ্লিক। সামনের গুরুত্বপূর্ণ সূচির কথা বিবেচনা করে তাকে তুলে ফেলার নেন সিদ্ধান্ত, যে কারণে গোল হবার 6 মিনিট পর অর্থাৎ ম্যাচের 67 মিনিটে বদলি হওয়ার ডাক আসে রাফিনার। তার বদলি নামানো হয় স্পেনের ফরওয়ার্ড ফ্রান তোরেসকে। তবে তখনই ঘটে এমন দৃশ্যের। মাঠ থেকে বের হওয়ার সময় রেফারির সাথে উত্তেজিত হয়ে যান রাফিনা। ঠিক কোনো এক কারণে রেফারির ওপর ক্ষুব্ধ হন তিনি, ফলে রেফারির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করে আসতে থাকেন তিনি। সেখানে রাফিনিয়ার উদ্দেশ্যে কর্কশ গালি দেন রেফারি। ইংরেজিতে এফ ওয়ার্ড ব্যবহার করেন রেফারির উদ্দেশ্যে। এমনকি তাকে কাপুরুষ হিসাবেও বারবার অভিহিত করেন এই ব্রাজিলিয়ান। সেখানে রেফারিকে উদ্দেশ্য করে এই বার্সা তারকা বলেন, তোমাকে দোহাই দিয়ে বলছি, তুমি একটা কাপুরুষ, তুমি আসলেই একটা কাপুরুষ, আমি কোনো কিছুই পরোয়া করি না। এই উক্তি দিতে দিতেই বের হচ্ছিলেন রাফিনা, যে কারণে বের হবার পর আবারও তাকে হজম করতে হয় কার্ড। পুরো ম্যাচে কার্ড না পেলেও বের হওয়ার পর তাকে হলুদ কার্ড দেন রেফারি। যদিও এরপর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক, তবে ঠিক কোনো কারণে রেফারির সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেলেন তা জানা যায়নি এখনও। এমন দৃশ্য অবশ্য রাফিনার জন্য নিয়মিত নয়, যে কারণে দৃশ্য জন্ম দিয়েছে নানা আলোচনার।